মানুষ চিনতে ভুল করেছি। আমার একটা রিলেশন ছিল ৪ বছরের। ছেলেটা প্রবাসী। প্রথম দিকে যদিও আমি পড়াশোনা নিয়ে ভাবতাম, রিলেশন করার আমার তেমন কোনো ইচ্ছাই ছিল না। আমার ইন্টার পরীক্ষার পর বাসা থেকে আমাকে একটা ফোন কিনে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই আমি ফেসবুক আইডি খুলি। সেখানে একটা প্রবাসী ছেলের সাথে আমার পরিচয় হয়। সে ছিল মালয়েশিয়ার প্রবাসী। আমার ইচ্ছে ছিল বাবা-মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করব। কোনো রিলেশনশিপে যাওয়ার ইচ্ছা ছিল না। আর তাছাড়া আমার পরিবারের কেউ প্রবাসীকে পছন্দ করে না। আর আমারও ভালো লাগতো না। কিন্তু সে আমাকে প্রতিনিয়ত মেসেজ করতো, খোঁজ খবর নিত, কেমন আছি, কি করছি। মাঝে মাঝে কথা হতো। তবে আমার খুব বিরক্ত লাগতো। খুব একটা কথা বলতাম না। যদিও দু একটা কথা বলতাম, সেটা ছিল তেরা তেরা কথা। পরিচয়টা তার সাথে আমার ফেসবুকে হলেও তার বাড়িটা ছিল আমার বাড়ির পাশেই। তো সে তার বাড়িতে আসে ছুটিতে। আর সেই সময়ে আমি অ্যাডমিশনের জন্য বাইরে কোচিং করতে গেলাম। একদিন ছুটি থাকার কারণে বাড়িতে আসি। তারপরে হঠাৎ করে রাস্তায় তার সাথে আমার দেখা হয়। প্রথম দেখাতেই তার সাথে আমার একটা ভালো লাগা কাজ করে। তারপর থেকে তার সাথে আমি কথা বলতে শুরু করি। ভিডিও কল, অডিও কল, মেসেজ সবকিছুর মাধ্যমে আমরা কথা বলতাম। বেশ কিছুদিন পর সে আবারও বিদেশে চলে যায়। তারপরে আমি মেসে থাকা শুরু করলাম। আমার রুমমেটরা সবাই তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতো। ওদেরকে দেখা দেখি আমিও তার সাথে কথা বলে সময় পার করতাম। এভাবেই আমার অ্যাডমিশন শেষ হয়ে যায়। আমি নার্সিং এ চান্স পাই। আমি নার্সিং এ ভর্তি হয়ে যাই। এর মধ্যে আমি কিন্তু সবকিছু তার সাথে শেয়ার করতাম। মানে সারাদিন কি করতাম, কি হয়েছে সবকিছু। তারপর আমি একদিন নিজ থেকে তাকে বলি, আপনাকে আমার খুব ভালো লাগে। আপনি কি আমার সাথে রিলেশনশিপে আসবেন? সে সবসময় বলতো, আমি অশিক্ষিত, আপনি শিক্ষিত। আপনার সাথে আমার কখনো মানাবে না। সে কখনোই আমার সাথে রিলেশনশিপে আসতে রাজি হতো না। তারপর আমি হোস্টেলে চলে যাই। হোস্টেলে যাওয়ার পর একদিন বান্ধবীদের সাথে মজা করে তাকে প্রপোজ করলাম। আর সে সেদিন অ্যাকসেপ্টও করে নিল। তারপরে সে আপনি থেকে আমাকে তুমি করে বলা শুরু করলো। এরপর থেকে আমি কোনো ছেলের সাথে আর কথা বলতাম না তাকে ছাড়া। বেশ কিছুদিন পরে আমাদের সম্পর্কের কথা সে তার পরিবারে জানায়। তার পরিবারের সবাই রাজি। সবার সাথেই আমার কথা হয়। কিন্তু আমার পরিবার রাজি ছিল না। এভাবেই ৭টা মাস চলে যায়। তারপর দেশে আসি। তার সাথে দেখা করলাম, বললাম চলো বিয়ে করব। কিন্তু সে বলে আরো ২ বছর পর। সে বলে আমার এখনো বাড়িতে ঘর করা হয়নি, তোমাকে বিয়ে করে রাখবো কোথায়? আরো নানা ধরনের কথা বলে। আমি বললাম আপনি আমাকে বিয়ে করে রাখেন, আমি তো মেসে থাকি, মেসেই থাকবো। আপনি এবার এসে বাড়ি করে যান, পরে বাড়িটারি কমপ্লিট হলে আমাকে উঠাই নিয়ে। তখন সে বললো আচ্ছা ভেবে দেখি। তারপরে সে বাড়িতে এসে আমাকে আর ফোন দেয় না, কোনো যোগাযোগ করে না, মেসেজটাও করে না। আমার মা আমাকে সবসময় বলতো, তোকে এত টাকা পয়সা করে পড়াশোনা করিয়েছি, খরচ করে কি একটা অশিক্ষিত ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য? কোনোভাবেই তার সাথে আমাকে বিয়ে দিতে রাজি হচ্ছিল। পরে খেয়াল করে দেখলাম আমার বয়ফ্রেন্ড সেও আমাকে আর পাত্তা দিচ্ছে না। আমার সাথে যোগাযোগ করছে না। যার জন্য আমি এত যুদ্ধ করছি। ১ মাস পর সে আবারও প্রবাসে চলে যায়। প্রবাসে যাওয়ার পর সে আমার সাথে কথা বলা শুরু করে আবার। কিন্তু আগের মতো আমার প্রতি আর অতটা উইকনেস আমি অনুভব করি না। আমার প্রতি আগের মতো তার ভালোবাসাও আর চোখে পড়ে না। তারপর আমি নিজে থেকে ওর সাথে কথা বলা অফ করে দেই। প্রায় ২-৩ মাস কোনো কথা বলতাম না। সত্যি আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। যাকে ভেবেছিলাম ভালোবেসে বিয়ে করে সুখের একটা সংসার করব। কিন্তু না, আমি মানুষ চিনতে ভুল করেছি।